আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই ভিন্ন স্বাদের রুটির রেসিপি, যেটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ালে পরে একটা খেলেই অবাক হয়ে যাবে, আর একটা খাওয়ার পর আরও একটা চাইবে, থামবার নামই নেবে না। তা দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে 4 টুকরো করে নিয়েছি। এবার আলুটাকে আমি ভালো করে এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব বন্ধুরা। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কোনো রকম যে দলাভাব সেটা থাকবে না বন্ধুরা। তোমরা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারো। তা দেখো, কথা বলতে বলতে আলুটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এবার আমি আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। গ্রেট করার পর আলুটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তা দেখো, আলুটা কিন্তু আমার মাখা হয়ে এসেছে। এবার আমি আলুটাকে একটু সাইড করে রেখে দেব। এবার আমি নিয়ে নিলাম 2 চামচ জল ঝরানো টক দই। এবার দিয়ে দিলাম আমি হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ চিনির গুঁড়ো। এবার ওপরে একটু জল দিয়ে দিলাম যেন বেকিং পাউডারটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। এবার ভালো করে আমি টক দইয়ের সাথে চিনি আর বেকিং পাউডারটা মিশিয়ে নেব। খুব ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে এবার যে আলুটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে করছি বন্ধুরা সেইভাবেই করতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট হবে। রেসিপিটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার, একটা লাইক আমার এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। খুব ভালো করে দেখো বন্ধুরা, আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তাই এবার খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি আটা, যেটা গমের আটা হয় বন্ধুরা, আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। যেই মাপ করে আটা নিয়েছি সেই মাপ করেই আমি ময়দা নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 চামচ গুঁড়ো দুধ। এবার ভালো করে আমি মেখে নেব। গুঁড়ো দুধটা অবশ্যই দেবে বন্ধুরা, এতে ভীষণই টেস্টি হয় খেতে। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম জল দেব না, যদি প্রয়োজন হয় তোমরা অল্প জল দিতে পারো। এইভাবেই আমি মেখে একটা ডো করে নেব। আমার কিন্তু এখানে একটুও জল লাগেনি বন্ধুরা, জল ছাড়াই কিন্তু এই ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। যদি তোমাদের প্রয়োজন হয় সামান্য জল দিতে পারো। খুব ভালো করে আমি এটাকে এবার মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি এটাকে 15 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ফিরে আসলাম বন্ধুরা 15 মিনিট পরে। দেখো খুব ভালোভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে, আর কিন্তু একদম শক্ত হয়নি, ঠিক এই রকমই কিন্তু থিকনেসটা রাখতে হবে বন্ধুরা। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। দেখো আমি একটা লেচি কেটে নিলাম, তবে মনে হচ্ছে হাতে একটু লেগে যাচ্ছে, তাই আমি হাতে একটু তেল মাখিয়ে নেব বন্ধুরা। তেল মাখিয়ে লেচিটা কাটলে পরে আর হাতে কিন্তু লেগে যাবে না, যেহেতু এই মাখাটা একটু নরম হবে। আমরা নর্মাল যে রুটি করি সেই রকম শক্তভাবে কিন্তু মেখে নেব না, তাহলে কিন্তু এই রুটিগুলো সফট হবে না। তো দেখো আমার কিন্তু লেচিগুলো কাটা হয়ে যাচ্ছে। এবার আমি বেলার জন্য এখান থেকে একটা লেচি নিয়ে নেব। তো দেখো একটা লেচি নিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় গোল করে নিয়েছিলাম। এবার ওপরে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিলাম,
এবার আমি আলতো হাতে বেলে নেব। যেহেতু ভীষণ সফট মাখা হয়েছে সেই জন্য আলতো হাতে বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নেব। দেখো কোনো দিকটা কিন্তু ফেটে যায়নি, এত সুন্দরভাবে মাখা হয়েছে। আমি আরও একটা লেচি নিয়ে নিলাম। এবার ওপরে ময়দা ছড়িয়ে আবারও বেলে নিচ্ছি। একইভাবে সবগুলো রুটি আমি বেলে নেব। এটাও আমি তুলে নিচ্ছি। তা সবগুলো কিন্তু বেলে আমি প্লেটে তুলে নিলাম বন্ধুরা। এবার আমি চলে গেলাম গ্যাসের সামনে। এখানে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটা রুটি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবে। এবার একদিকটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। এবার প্যাচুলারের সাহায্যে একটু আমি উল্টে পাল্টে ভেজে নেব। এই রুটি কিন্তু ছ্যাঁকার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এইভাবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলেই দেখবে এই রকম একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে রুটি হবে। এটা কিন্তু তোমরা কোনো রকম সবজি ছাড়াও শুধুই খেয়ে নিতে পারবে, যে এতটাই টেস্টি হয়। দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটিগুলো ফুলে যাচ্ছে। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এবার কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার একটা রুটি কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এবার একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ভীষণ টেস্টি, ভীষণ লোভনীয় হয়েছে বন্ধুরা। এইরকমভাবে যদি তোমরা বাড়িতে একবার রুটি বানিয়ে সবাইকে পরিবেশন করো, সবাই কিন্তু এইরকমই রুটি করার জন্যে বায়না করবে। নর্মাল রুটি আর খেতেই চাইবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে আবারও আমি একটা তুলে নিলাম। এই দেখো, একইভাবে সবগুলো আমি ভেজে নেব। আবারও একটা দিয়ে দিলাম। একটু অপেক্ষা করার পরে আমি উল্টে দেব। আবারও এইভাবে প্যাচেরাল দিয়ে একটু চেপে চেপে রুটিটাকে ভেজে তুলে নেব। এইরকম চাপ দিলে পরেই কিন্তু রুটিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে যাবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এইরকম ফুলকো ফুলকো রুটি যে কোনো সবজির সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই দেখো আমি আবারও তুলে নিলাম। তা সব রুটিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নিলাম। এই রুটিগুলো কিন্তু একদমই কোনো ছেঁকতে হবে না। আর দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে, একদম হাতের মুঠোয় কিন্তু চলে আসছে। দেখেই তোমরা বুঝতে পারছো। আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। অবশ্যই এইরকম একবার রুটি বাড়িতে ট্রাই করবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। আর এই রকমই রুটি করার জন্যে প্রত্যেক দিন বায়না করবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি আমি। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রুটির রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি সাহায্য করে। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।